আপনারা স্ক্রিনে ২টি ভিডিও দেখতে পাচ্ছেন। ২টা ভিডিও কিন্তু একই। আমি নরমাল ভিডিওটিকে এডিটিং করে ডিএসএলআর এর মতো হুবাহু ব্লার করে ফেলেছি। আপনারা হয়তো অবাক হবেন যে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, বন্ধুরা, আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই এটি করতে পারবেন আপনারা। কিভাবে করবেন চলুন আপনাদেরকে মূল ভিডিওতে দেখাই। দেখানোর আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। নরমাল ভিডিওটিকে ডিএসএলআর এর মতো ব্লার করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। এই কাজ করার জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ বারে একটা ট্যাপ করে দিয়ে এখানে আপনারা লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে। জাস্ট এই অ্যাপসটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যদি আপডেট চাই সেক্ষেত্রে আপডেট করে নেবেন। ক্যাপকাট ইনস্টল করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, সোজাসুজি আপনাদের ফোনে থাকা ক্যাপকাটে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পরে আপনারা এই যে নিউ প্রজেক্ট দেখতে পাবেন, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারি চলে আসবে। এখান থেকে আপনারা নরমাল একটি ভিডিওকে আপনারা আগে থেকে ভিডিও করে রাখবেন, যেটাকে এখন সিলেক্ট করবেন। এরপরে নিচে অ্যাড লেখা থাকবে, এই অ্যাডে ক্লিক করে এটাকে অ্যাড করবেন। দেখেন আমি একটু প্লে করে ভিডিওটা দেখাই, এটা কত নরমাল একটি ভিডিও দেখেন। আপনারা দেখতে পাইলেন এটা একটা নরমাল ভিডিও। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, এখান থেকে এই জায়গায় একটা ওয়াটারমার্ক থাকবে আপনাদের। জাস্ট এইভাবে ট্যাপ করে দিলে এই যে এই ওয়াটারমার্কটা আপনাদের এখানে থাকবে। এটা কি করবেন, এখানে ট্যাপ করে দিয়ে নিচে এইভাবে একটু স্ক্রল করে টেনে নিয়ে আসলে এখানে ডিলিট অপশন পাবেন। এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন ওয়াটারমার্কটাকে। এরপরে আপনি এখান থেকে আবারও এইভাবে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা খুঁজে একটু বের করবেন অ্যাডজাস্ট। জাস্ট এই অ্যাডজাস্ট পেলে এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে শাটার টোন যে অপশানটা আছে, এই অপশানের উপরে একটা ক্লিক করে দিয়ে এটাকে আপনাদের ভিডিওর কোয়ালিটির উপরে এটাকে বাড়াই নেবেন। আপনারা দেখবেন যে ভিডিওর কোয়ালিটি যে তুলনায় আছে, এই তুলনায় এটা কতটুকু বাড়ালে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট সেই পরিমাণে এটা বাড়াই নেবেন। নেওয়ার পরে ভিডিওটার কোয়ালিটি ভালো করার জন্য এই যে ব্রাইটনেসও বাড়াতে পারেন, তাহলে হয়তো আরও ভালো লাগবে ভিডিওটার কোয়ালিটি। এরপরে এখানে কন্ট্রাস্টে ক্লিক করে কন্ট্রাস্টও আপনারা একটু বাড়াই নিতে পারেন। এইভাবে এখান থেকে এই যে HSL একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এই যে 6টা কালার আছে, এই কালারগুলোকে আপনারা ঠিকভাবে দিয়ে এটাকে আরও একটু কালার করতে পারেন। দেখবেন আপনারা আপনাদের মতো করে এখানে একটু এডিট করে নেবেন। যেভাবে করলে আপনাদের ভিডিওর গ্রোথটা বা ভিডিওর কালারটা দেখতে সুন্দর লাগবে সেভাবে করে নেবেন। করার পরে এইভাবে এই অ্যাডজাস্টটা দেখবেন যে ভিডিও শেষ পর্যন্ত আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা টানার অপশান পাবেন, এইভাবে ক্লিক করে দিয়ে এটা এইভাবে টানতে পারবেন। বাস, যেহেতু ভিডিও শেষ পর্যন্ত এই অ্যাডজাস্টটা আছে, আমি একটু দেখাই আবার আপনাদেরকে আগের ভিডিওর তুলনায় এটা কতটুকু স্মুথ এবং সুন্দর হয়েছে। দেখছেন? এটা হওয়ার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিয়ে এটা ব্যাক করবেন। এই ভিডিওটা ডিএসএলআর এর মতো করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে দেখেন একটা অপশান পাবেন ইফেক্ট। জাস্ট এই ইফেক্টে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এই যে ট্রেন্ডিং অনেকগুলো অপশান থাকবে এখানে। জাস্ট এই ট্রেন্ডিং ট্র্যাকটাকে সিলেক্ট করবেন। করার পরে এভাবে একটু স্ক্রল করে খুঁজে বের করবেন হ্যালো ব্লার। এই যে দেখেন এখানে হ্যালো ব্লার একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটাকে এইভাবে সিলেক্ট করবেন। করার পরে আবারও একবার এইভাবে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই যে প্রথম অপশানটা এটা একেবারে 0 করে দিবেন। আর যে দ্বিতীয় অপশানটা আছে এটা একেবারে ফুল করে দিবেন। পরে এই যে টিক মার্ক এখানে ক্লিক করে দিবেন। এরপরে এই ব্লারটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এভাবে টেনে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ব্যাস এটা দেখেন, একটু আবার প্লে করে আপনাদেরকে দেখাই। দেখেন আমরা এখন কি করব, আমাদের যে ফেসটা আছে এটাকে আমরা ক্লিয়ার করব। এখানে এই ব্যাক স্পেসে ক্লিক করে এটা ব্যাক করব। এরপরে ঠিক সেম ভিডিওটা এই ওভারলেতে ক্লিক করে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে গ্যালারিতে চলে আসবো। আসার পরে আবারও সেম ভিডিওটাকে এইভাবে আপলোড করার জন্য এইভাবে এখানে ক্লিক করে দিয়ে অ্যাডে ক্লিক করে এটাকে অ্যাড করে নেব। দেখেন এই ভিডিওটা এখানে চলে আসে। তো আমরা কি করব, আগে একটা ভিডিও আছে পরে একটা ভিডিও আছে। দেখেন এই দুইটা ভিডিওর থেকে আমরা এখানে এই যে মাপ যেটা আছে এই মাপটার সাথে একেবারে আমরা খুব ভালোভাবে মিলিয়ে নিব। এটা একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে এই যে নিচে যে অপশানটা আছে এখানে ট্যাপ করে দিয়ে এখান থেকে এই যে ভলিউম, এই ভলিউমে ক্লিক করে দিব। দেওয়ার পরে এটাকে 0 করে দিব। দুইটা ভলিউমই যদি আমরা চালু করে রাখি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটার সাউন্ডটা ভালো হবে না। তো এরপরে এই যে নিচে ওভারলে এটাকে আমরা আবারও ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করে এই যে কাট আউট অপশানটা আমরা খুঁজে বের করব। এই কাট আউটের উপরে একটা ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে এই যে টিক মার্ক এখানে ক্লিক করে দিব। এই যে আমাদের এখানে একটু সমস্যা মনে হচ্ছে, দেখেন এই যে মানে আগে পরে হচ্ছে। এটা হওয়ার মূল কারণ হলো এই যে আমরা ভিডিওগুলো দুইটা ভিডিও একেবারে মাপে আমরা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই যেখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে এই শ্যাডোটা থাকবে না। আমরা যত সুন্দর করে মিলাইতে পারবো তত সুন্দর করে এই জায়গাটা থাকবে না। এই যে উপরের মাপ আর নিচের মাপ আমরা দেখব যে সমান আছে কিনা। দুইটাকে সিলেক্ট করে আমরা এই যে মাপ দেখবো, যে নীল কালার দেখেন একটা ঘর আছে, এই মাপটা একেবারে হুবাহু সমান করার চেষ্টা করব। এই যে দেখেন এইবারে দেখেন একটু
স্মুথ হয়েছে। এবারে আর আগের মতো শ্যাডো যে অপশানটা ছিল এই অপশানটা নাই। ঠিক এইভাবে মিলানোর পরে আমাদের কাজ হয়ে গেছে। সব কিছু কাজ করা শেষ হয়ে যাবে। উপরে আমরা এই যে এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে এই প্রথম অপশানটাও এইভাবে বাড়ায় দেব, এই নিচের অপশানটাও এইভাবে বাড়ায় দেব ফুল। এরপরে এখানে এই ডাউনলোডের যে এক্সপোর্টের অপশান আছে এখানে একটা ক্লিক করে দিব। এরপরে এই যে এক্সপোর্টিং শুরু হয়ে গেছে, এটা কিছুক্ষণ সময় নেবে। এইভাবে পুরো ঘর ঘুরে 100% পর্যন্ত হবে এবং এক্সপোর্টিং হয়ে যাবে। এরপরে আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো এভাবেই আপনারা আপনাদের নর্মাল ভিডিওগুলোকে একদম ডিএসএলআর মতো ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এই ছিল মূলত ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।